পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ হয়, কিন্তু স্বর্গসুখ অনন্ত চিরস্থায়ী নয়। যতটা পুণ্যকর্মের ফল সঞ্চিত হবে সেই অনুপাতে স্বর্গসুখ ভোগ হবে। যেদিন সঞ্চিত পুণ্যকর্মের ফল শেষ হবে সেদিন স্বর্গ থেকে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হবে। গীতা 9ম অধ্যায় শ্লোক সংখ্যা 21তম। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, তে ত্বং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণ পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কামো কামা লভন্তে। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠানে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্ট করেছেন যে স্বর্গের ঐশ্বরিক সুখগুলি ক্ষণস্থায়ী। যারা তাদের পুণ্যকর্ম ফলের দ্বারা স্বর্গ লাভ করেন এবং স্বর্গের আনন্দ ও বিলাসিতা সম্পূর্ণরূপে উপভোগ করেন, কিন্তু পরে তাদের পুণ্য ফল ক্ষয় হলে তারা আবার পৃথিবীতে ফিরে আসেন। হে অর্জুন, আত্মার চিরন্তন অনুসন্ধান স্বর্গলাভের দ্বারা পূর্ণ হয় না। আমি আমার অনন্ত পূর্বজন্মে বহুবার স্বর্গে এসেছি, কিন্তু চিরন্তন সুখের জন্য আত্মার ক্ষুধা কখনোই পূরণ হয়নি। এই সমস্ত উক্তি বৈদিক গ্রন্থও সমর্থন করে। তবাৎ প্রমোদ্যতে স্বর্গে যাবৎ পুণ্যং সমপয়তে ক্ষীণ পুণ্য পতত্বগিনিশ্চন কালচালিত। স্বর্গবাসীরা স্বর্গের সুখ ভোগ করে ততক্ষণ যতক্ষণ না তাদের পুণ্যকর্ম শেষ হয়ে যায়। তাদের পুণ্যকর্ম শেষ হলে কিছু সময়ের পর তাদের অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক নিম্ন পৃথিবীতে পাঠানো হয়। রামচরিত মানসেও উল্লেখ আছে, স্বর্গহু স্বল্প অন্ত দুঃখদায়ী, অর্থাৎ স্বর্গ প্রাপ্তি ক্ষণস্থায়ী এবং সেখানেও দুঃখ আমাদের পিছু ছাড়ে না। খেলার মাঠে খেলোয়াড়রা যেভাবে ফুটবলকে লাথি মেরে এদিক ওদিক ঘোরাতে থাকে, একইভাবে মায়া ও আত্মাকে ঠোকর দিয়ে এদিক ওদিক ঘোরাতে থাকে। ভগবানকে ভুলে যাওয়ার শাস্তি হিসাবে কখনো আত্মা উচ্চতর জগতে, আবার কখনো নিম্ন জগতে ফেরত পাঠানো হয়। উচ্চ নিম্ন জগতের অগণিত যোনির মধ্যে কেবলমাত্র মনুষ্যরূপী ভগবত প্রাপ্তির সুযোগ পায়। তাই স্বর্গের দেবতারাও মানব জন্ম লাভের জন্য প্রার্থনা করেন, যাতে তারা স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষার পূর্ববর্তী ভুল সংশোধন করতে পারেন এবং ঈশ্বরকে অর্জন করতে পারেন। নারদ পুরাণে উল্লেখ আছে, দুর্লভং মানুষাং জন্ম প্রার্থয়তে ত্রিদিশৈরপি। মানুষের জন্ম অত্যন্ত বিরল, স্বর্গের দেবতারাও তা পাওয়ার জন্য প্রার্থনা করেন। তাই শ্রীরাম অযোধ্যার মানুষকে এই বার্তা দিয়েছিলেন। রামচরিত মানসে উল্লেখ আছে, বড়ে ভাগ মানুষ তনু পাবা সুর দুর্লভ সব গ্রন্থন্থি গাবা। হে অযোধ্যাবাসী, এটা তোমাদের পরম সৌভাগ্য যে তোমরা মানব জন্ম লাভ করেছ, যা অত্যন্ত বিরল। তাই স্বর্গের দেবতারাও মানব জন্মের জন্য কামনা করেন। যেখানে দেবতারা মনুষ্য জন্ম কামনা করে, তাহলে মানুষ কেন সেখানে স্বর্গের কামনা করে? এর পরিবর্তে পরমেশ্বর ভগবানের ভক্তিতে মগ্ন হয়ে ভগবান প্রাপ্তির কামনা করলে ভগবত প্রাপ্তি ও মোক্ষ লাভ হয়।